মানুষের আকাশে ওড়ার স্বপ্ন বহু পুরনো। পাখির মতো ডানা মেলে উড়ে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে বিমানের ধারণা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আজ বিমান শুধু স্বপ্ন নয়, বরং দ্রুত ও নিরাপদ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু প্রশ্ন হল, বিমান আসলে কিভাবে আকাশে ওড়ে? এর পেছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে এবং বিমান কিভাবে আবিষ্কৃত হল? একটি বিমান আকাশে ভেসে থাকতে পারে ঊর্ধ্বমুখী বল, মাধ্যাকর্ষণ বল, অগ্রসর হওয়ার বল ও বায়ুর বাধা মাধ্যমে। এই চারটি শক্তির ভারসাম্যই নির্ধারণ করে বিমান উড়তে পারবে কিনা। ঊর্ধ্বমুখী বল হল সেই বল যা বিমানের ডানার মাধ্যমে সৃষ্টি হয় এবং তাকে ওপরের দিকে তুলে ধরে। বিমানের ডানার বিশেষ আকৃতিকে বলা হয় এয়ারফয়েল। এই আকৃতির কারণে ডানার ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস নিচের তুলনায় দ্রুতগতিতে প্রবাহিত হয়। এর ফলে ওপরের দিকে চাপ কমে যায় এবং নিচের দিকে চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্যই বিমানের ডানাকে ওপরে তুলতে সাহায্য করে। প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া থাকে। বিমানের ডানা বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়, ফলে বাতাস ডানাকে ওপরের দিকে ঠেলে দেয়। এভাবেই লিফট তৈরি হয়। থ্রাস্ট তৈরি হয় বিমানের ইঞ্জিন থেকে। ইঞ্জিন বাতাসকে পেছনের দিকে ঠেলে দেয়, ফলে বিমান সামনে এগিয়ে যায়। এই অগ্রগতির কারণে ডানার উপর দিয়ে বাতাস দ্রুত প্রবাহিত হয় এবং লিফট বৃদ্ধি পায়। তবে একই সঙ্গে ড্র্যাগ বা বায়ুর প্রতিরোধ বিমানের গতি কমানোর চেষ্টা করে। তাই বিমানকে আকাশে স্থিতিশীল রাখতে থ্রাস্ট ও ড্র্যাগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বল সব সময় বিমানকে নিচের দিকে টেনে ধরে। তাই লিফট যদি গ্র্যাভিটির চেয়ে বেশি হয়, তখনই বিমান আকাশে উঠতে পারে। এই চারটি বলের নিখুঁত সমন্বয়ই বিমানের উড্ডয়ন নিশ্চিত করে।